গ্রামে কিন্তু ঠিক এই সময়টাতেই খুব সুন্দর একটা পরিবেশ পাওয়া যায় ভিডিও তৈরি করার জন্য। এই ধানগুলি মনে করেন মাত্র ধান বের হচ্ছে, আর 1 থেকে 1.5 মাস পরে ধানগুলি কাটা পড়বে। তখন কিন্তু একটু গরম বেশি থাকে, ভিডিও তৈরি করে মজা নেই। তবে গ্রামে যারা সবসময় ভিডিও তৈরি করে তারা কিন্তু এই সিজনগুলিতেই একটু বেশি ভিডিও তৈরি করে রাখে। কারণ এই সময়টায় আপনার প্রচুর পরিমাণে সবুজ গ্রাম থাকে। কারণ হলো চারদিকে ধান ক্ষেত এবং এর পরিবেশ খুব সুন্দর এবং গাছগুলি খুব সতেজ থাকে। যখন বৈশাখ মাস শুরু হয়ে যায়, ধান কাটার সময় চলে আসে, তখন কিন্তু প্রচুর পরিমাণের আপনার গরম হয়। কারণ ধান পাকারও একটা ব্যাপার আছে এবং ধান শুকানোরও একটা প্রসেস আছে, যেটার কারণে রৌদ্রের প্রয়োজন হয়। এই সময়টায় আপনি খুব সুন্দর ভিডিও বানানো যায়। তবে ভিডিও বানানোর জন্য কিন্তু আপনাকে সারাদিন দিবে, খুব কম সময়ের ভিতরে আপনি পাবেন। একদম সন্ধ্যার আগে আগে যখন সূর্য ডোবার টাইম হয় তখন কিন্তু বেশি ভিডিও তৈরি করার সুযোগ থাকে। সুতরাং এই সময়তে বেশি তৈরি করে রাখবেন। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তারা প্রচুর পরিমাণে ভিডিও তৈরি করে রাখবেন। প্রতিদিন যেহেতু 2-3টা ভিডিও আপলোড করতে হয়, একসাথে বেশি পরিমাণে ভিডিও আপনি তৈরি করে রাখবেন। তাহলে হবে কি, আপনি যখন ব্যস্ত থাকবেন এই ভিডিওটা দিয়ে আপনি চালিয়ে নিতে পারবেন, আপনার সময়টা কাজে লাগবে। আমি কিন্তু তাই করি, যখন গ্রামে আসি একটু বেশি পরিমাণে ভিডিও তৈরি করি। কারণ কি, শহরে ভিডিও বানানোর স্পেস খুব কম থাকে, সব জায়গায় ভিডিও তৈরি করা যায় না। কারণ প্রচুর পরিমাণে আওয়াজ, গাড়ি ঘোড়া এবং এই দূষণের কারণে মানুষের সংখ্যা অনেক বেশি। ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ চলে আসে। আর গ্রামে দেখেন অনেক দূর পর্যন্ত আপনি তাকাবেন, কোনো মানুষ নেই। হ্যাঁ, আপনি ভিডিওটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন, আপনার মনের কথাগুলো সুন্দরভাবে প্রকাশ করতে পারবেন। সুতরাং গ্রামে ভিডিও বানানোর স্পেস সবচেয়ে বেশি।